উঠেছে। মা কি বললা? শুভ নববর্ষী। শুভ শুভ নববর্ষী। শুভ নববর্ষ। বুঝছো? আচ্ছা ঠিক আছে। তুমি কোথায় যাবা? কি আনতে যাচ্ছ? আমি কি খাবো? আমি কিছু খাবো না। সেন্ট্রাল মার্কেটেও যেতে পারো। নমস্কার, আমি সুরভি। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আমরা বাঙালি, তাই আমাদের নববর্ষের দিনটাই বছরের প্রথম দিন। প্রচণ্ড শরীর খারাপ, বিছানা থেকে মাথায় তুলতে পারছিলাম না। আর এই যে আমার মাকে দেখতে পাচ্ছেন, আমার মা বিগত 15 দিন ধরে আমার কাছে এসে আছে। যে মা একটা রাত থাকার পর পরের দিন সকালবেলায় ছোটে তার বাড়িতে। একটা রাতের বেশি আমার মা 2 দিন আমার কাছে থাকে না। সেই মা 15 দিন ধরে আমার কাছে আছে। এখান থেকেই প্রমাণ হয় মা মাই হয়। মায়ের জায়গা অন্য কেউ কোনোদিনও নিতে পারবে না। সে যতই লোক দেখাক না কেন, মা মাই হয়। এটাই তার প্রমাণ। যাই হোক, আমি ভাবলাম যে একটু বছরের প্রথম দিন একটু নতুন বেড কাভার সব কিছু একটু নতুন নতুন করি। তো মা আর মেয়ে দুজনে মিলেই আমাকে হেল্প করছে। দেখতেই পাচ্ছেন আমি বিছানায় বসে ঘটের মতো জাস্ট একটু গোছানোর চেষ্টা করছি। গলাটাও বসে গেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিয়েন সবাই। আমার মেয়ের পিঙ্ক কালার খুব পছন্দ, তাই আমার বান্ধবী পিঙ্ক কালারের বেড কাভারটাই দিয়েছে। এই সুন্দর বেড কাভারটি আমার বান্ধবী সুবর্ণা দিয়েছে আমাদের অ্যানিভার্সারি, বরের বার্থডে উপলক্ষে। আর এই যে আবৃত্তির খাতাটা, এই খাতাটার পুরো ডিজাইনটা আমার বর করেছে নিজের হাতে। সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। মনে হলো বছরের প্রথম দিন বরের এই হাতের নিখুঁত কাজটা একটু শেয়ার করি, কারো কাছ থেকে শেখে নিই। নিজেই করেছে। কারো কাছে শিখতে চেয়েছিল, সে মুখের ওপরেই না করে দিয়েছে। তাই নিজের চেষ্টায় এত সুন্দর কাজটা কিন্তু করে ফেলেছে। বছরের প্রথম দিন মনে হলো গাছের ফুল দিয়ে একটু ঘরটাকে সাজাই, তাই চলে গেছিলাম একটু ছাদে। আর এদিকে বর বানাচ্ছিল বছরের প্রথম দিন ঠাকুর বাড়ির চিকেন মহারানী। তো চিকেন মহারানি যখন করছিলাম, আমি ক্যামেরাটা জাস্ট ওখানে দিয়ে চলে এসেছিলাম। ভাবলাম যে পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট ম্যারিনেট করাটাই আমি দেখাতে পারবো, কারণ রান্নাটা আর শেয়ার করা হয়নি। সে অর্ধেক রান্না করতে গিয়ে বাজারে ছুটেছিল। যাই হোক, চলে এলাম আমার বেডরুমে। আমার না যতই ভালো জায়গায় থাকি না কেন, যতই যেখানে থাকি না কেন, নিজের বেডরুমে নিজের বিছানায় শুয়ে যে শান্তি, সেই শান্তি আমি কোনো কিছুতেই পাই না। তাই আমার বিছানাটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। তাই বছরের প্রথম দিন বান্ধবীর দেওয়ার চাদরটা কিন্তু পেতে নিয়েছিলাম। আজকে গাছে এইটুকু ফুলই ফুটেছিল। আমার ছাদ বাগানে যেটুকু ফুল হয়েছে সেটুকু দিয়েই পুজো করলাম। আর এই যে গোপালের যত জিনিসপত্র দেখছেন, এগুলো সব আমার শাশুড়ি নিয়ে এসেছিল। আর প্রদীপটা আমরা কিনে নিয়ে এসেছিলাম। আর এদিকে স্নিগ্ধা গোপালকে স্নান করাতে ব্যস্ত, আর আমি শুরু করে দিলাম পুজো। এবার পুজো করতে করতে না আমার হঠাৎ করে হাত পা ভীষণ কাঁপছিল। কারণ হচ্ছে আমার ছিল নাচের প্রোগ্রাম। আমি কখন কি করব সেই চিন্তায় হাত পা কাঁপছিল। এদিকে আমার বর আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল, মেয়ে সেটাও ক্যাপচার করেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে দিকে কোথায় যাচ্ছি বলো? উমা, তুমি কোথায় যাচ্ছ? মঙ্গল শোভাযাত্রা। মুকুল শোভাযাত্রা যাচ্ছি। শোভাযাত্রা যাচ্ছে। শোভাযাত্রা। সবাইকে শুভ নববর্ষ। সবাই শুভ নববর্ষ। আমি দিয়েও জামাতে বললাম দেখতে দেখো আমার মতো হোয়াইট হোয়াইট হাতে কি দিয়েছ? ভিডিওটা নষ্ট হয়ে যাবে। আমি মালাটা বললাম আজকে তোমার তাসি আর আমি এই দুধটা ছিলাম। চুরিটা নেই দেখো আমি
দুটা বলি। যখন আমরা বেরিয়েছিলাম সাজুগুজুর উদ্দেশ্যে মানে মেকআপের উদ্দেশ্যে আমার মা, আমার মেয়ে আর আমি, তখন দেখি মঙ্গল শোভাযাত্রা অলরেডি বেরিয়ে পড়েছে। যাই হোক, মঙ্গল শোভাযাত্রা এই বছর আমি হাঁটতে পারবো না, সেই জন্য কোনো চাপ নিইনি, কারণ শরীর ভালো না। মা কিন্তু সব সময় আমার সঙ্গে ছিল যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়। আমি সে সাজুগুজু করছি, তারা আমার একসাথে মেকআপ করছি। দেখি দেখি দেখি, সরাও হাতটা, সরাও একটু দেখাও, দাঁড়াও মিররে দাঁড়াও, একটু পিছিয়ে দাঁড়াও, এখানে দাঁড়াও, আমার কাছে আসো। হ্যাঁ এই দেখো মিররে। ওটা থাক, পরে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা সাজুগুজু করছি। ও আমাদের মা মেয়ে দুজনেরই নাচ ছিল। নাচের শেষে আমরা একটু নিজেরাও মজা করে নিলাম, সবাই মিলে ভীষণ মজা হলো। আর এদিকে তানিদির পা ভাঙা, তারপরেও কিন্তু তানিদি নাচ করছে আমাদের সাথে, মানে আমাদের জোড়াজুড়িতেই করছে। পরের বছর আবার দেখা হচ্ছে সবার সাথে মঙ্গল শোভাযাত্রায়। রত্নদীপ, 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 রত্নদীপ ওদের সবাই সবার মতো মজা করছিল, আর আমার মা সারাক্ষণ আমাকে দেখে রাখছিল আমার যেন মাথা ঘুরে না যায়, আমি যেন পড়ে না যাই। যাই হোক, এখন অনেকটাই ভালো আছি আগের থেকে, মানে বেঁচে গেছি এটাই। তারপর আগে বাড়ি যাই, চলে গেছিলাম কোথায়, চলো তোমাদেরকে নিয়েছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি হচ্ছে গিয়ে এমন মেকআপ করে আসছি, আর পাপড়ি দেখো না, মেকআপেই কত সুন্দর। আমি শুভ নববর্ষ বাবা, শুভ নববর্ষ সবাইকে। ওই যে বলো, ওখানে বলো সবাইকে, সবাইকে শুভ নববর্ষ। নববর্ষ। এবার আমি বলবো, এবার আমি বলি, সবাইকে শুভ নববর্ষের প্রীতি আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর বলতে হচ্ছে না, পাপড়ির কাছে, পাপড়ি যদি ব্লগের টাইমে আমার কাছে থাকে, আমাকে কিচ্ছু বলতে হয় না, আমার কাজও করে দেয়। এটা বিশাল বড় একটা হেল্প। হ্যাঁ সত্যি তাই না? নববর্ষ মানেই প্রচুর নেমন্তন্ন থাকে। চলে গেছিলাম পিঙ্কিদির বাড়ি, তারপর সেখান থেকে অনেক জায়গায় গেছি, সব ভিডিও ক্যাপচার করা হয়নি। এখানে তানিশি আর শ্রী কিন্তু খুব নাচানাচি করছিল, সেটাই একটু ক্যাপচার করে নিলাম। এখানে গিয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম, অনেক গল্প করলাম। তারপর শেষে কিন্তু আমি আর আমার পর চলে গেছিলাম বজরংবলীর কাছে, যেখানে না গেলে একদম সব কিছুই অপূর্ণ থেকে যেত। তো বছরের শুরুটা ভালোই করেছিলাম, শরীর খারাপ নিয়েও নাচ করেছি, প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিল তখন যখন আমার নাচ ছিল, তবুও করেছি। আর এই যে আমার ছিল মেকআপটা, কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তোমাদের নববর্ষ কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখন থেকে ইউটিউবেও ডেলি ভিডিও আসবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।